মা বোনেরা আসলে এটাকে মানে ঘরেই নিত না, এমনকি তারা পাতিলে রান্নাও করতে দিত না। আমি যখন প্রথমে ওই বাধাটা হয়ে গেছে, তখন আমি প্রথম পরিকল্পনা করলাম যে এটা ডেভেলপ করতে হলে তাহলে আসলে তো খাওয়ানো শিখাতে হবে। এখন খাওয়ানো শিখাতে গিয়া যেহেতু মা বোনেরা নিচ্ছে না, গ্রহণ করছে না, তাহলে কি করা যায়, কোনো ভাজাভাজির দোকান ধরা হোক, সেখানে থেকে আগে মানে আমরা পুরুষরাই আগে খাওয়া আগ্রহী হই। তারপরে ডাক্তারদের ধরা শুরু করলাম, তাদের বোঝালাম, তারা আগ্রহী হলো, ডাক্তাররা একটু বলতে শুরু করলো রোগীদের, সেখানে হলো। তারপরে গিয়া যখন দেখা যাচ্ছে না আসলে রান্না করতে গিয়ে তারা রান্না পাচ্ছে না, তখন ঘরে ঘরে গিয়া আমি রান্নার রেসিপিটা দেওয়া শুরু করলাম, যে কিভাবে রান্না করলে এটা স্বাদটা বাড়বে বা এটা খাওয়া উপযোগী হবে, বা কিভাবে রান্না করলে ভালোভাবে খাওয়া যাবে বা সবাই গ্রহণ করবে। তখন রান্নার একটা মেনু তৈরি করলাম এবং ঘরে ঘরে গিয়ে ওটা প্রচার প্রসার করার পরিকল্পনা করলাম। এছাড়া এটাকে পাউডার করে চা কফির সাথে ব্যবহার করা যেতে পারে, এবং চা কফির সাথে ব্যবহার করা মানে এটাতে সবচেয়ে বেশি গুণাগুণ, ঔষধি গুণ সম্পন্ন খাবার। সেহেতু আপনি চা বা কফির সাথে যদি 1 চা চামচ করে ব্যবহার করা হয়, তাহলে একটা মানুষ 3 মাস যদি ব্যবহার করে, তার শরীরে কোনো আবহাওয়াজনিত কারণ সর্দি জ্বর মাথা ব্যথা বাদে কোনো রোগ বালাই থাকবে না। আমার মাথা আসলে এটা আসে নাই, এই কারণে আসে নাই যে আমার মনে হয়েছে একটাই, যে বাংলাদেশে চা যেভাবে আসছে, ব্রয়লার মুরগি যেভাবে আসছে, ওটা ডেভেলপ হয়েছে অল্প সময়ের ভিতরে, কিন্তু এটা ডেভেলপ হতে একটু সময় লাগবে। এই কারণ দেখতে এটা ব্যাঙের ছাতা, যার কারণে আমি ভাবছি যে ধৈর্যের দরকার আছে, প্রচুর ধৈর্যের দরকার আছে। যখন আমি শুরু করছি, তখন আমি আমার এলাকায় যখন বগুড়া শহরে ঘোরাঘুরি করি মাশরুম নিয়ে, তখন সবাই বলতো যে এ পাগল হয়ে গেছে, এ ব্যাঙের ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে, এটা খাইলে হয়তো মারা যাবে মানুষ, খাওয়া যাবে না, এইসব অনেক কিছু বলতো আর কি। না, আসলে তো তা না। মাশরুম আর ছত্রাক যেটা, এটাও ছত্রাক, ওটাও ছত্রাক, কিন্তু এটা তো আমাদের জীবাণুমুক্ত পরিবেশে তৈরি হয়, টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হয়, এবং এটাতে যদি একটু জীবাণু থাকে তাহলে আরো আমাদের বীজটাই নষ্ট হয়ে যায়। আর ওটা তো আসলে জঙ্গলের ভেতরেই হয়, ওটা তো জীবাণু থাকতেই পারে স্বাভাবিকভাবে, ওটা খাইলে মানুষ মারা যেতেই পারে স্বাভাবিকভাবে। হ্যাঁ, কুকুর প্রস্রাব করলে সেখান থেকে হয় আর কি, এটা বলতো। কিন্তু তার জবাবটা আমি দিয়ে দিতাম, যে এইভাবে দিতাম, যে ওইটা যেভাবে হয় এটা সেভাবে হয় না। আমি আসলে ওইটা অনেকে যারা এই বিষয়ে ব্যাপক কথা বলতো, আমি তাদেরকে নিয়ে আসতাম, নিয়ে এসে আমার ঘরে দেখাতাম। আমার ঘরেটা তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ল্যাবে তৈরি হচ্ছিল, সেটা আমি সরাসরি দেখাতাম। দেখানোর পরে তাদের ধারণাটা চেঞ্জ হয়ে যেত। পরিবারের লোকজন তো শুরু থেকে বলতো যে এটা করার দরকার নাই, তো কোথাও চাকরি কর। আমার মনে হয়েছে এটা এই কারণে ভালো, কারণ এটা একটা আঁশযুক্ত খাবার, এটা একটা নিরাপদ খাবার। যেমন আমরা যে কোনো সবজি আবাদ করি যখন, তখন হচ্ছে জমিতে আবাদ করা হয়। জমিতে যখন আবাদ করা হয়, আমি যদি নিরাপদ খাবার তৈরি করতে চাই, হয়তো আমার 1 বিঘা জমি আছে, সেই 1 বিঘা জমিতে আমি সার পমস দিলাম, কীটনাশক ব্যবহার করলাম না, জৈব সার ব্যবহার করলাম, কিন্তু আমার পাশে যে জমিটা ব্যবহার করতেছে অবশ্যই ব্যবহার করতেছে জৈব সার বা কীটনাশক বা আরো অনেক কিছু। তো জমিতে, মাটিতে তো শিকড় দিয়ে তো ভিতর দিয়ে আসতেছে, তার মানে আমি নিরাপদ খাবার পাচ্ছি না, সুতরাং এটা বাদ। আর এটা যেহেতু হচ্ছে পলিথিনে টব আকারে তৈরি হয়, কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তোষ, ভুট্টার গুঁড়া, ধানের খড়, গমের খড়, মানে মূল কথা বলতে গেলে উচ্ছিষ্ট কিছু অংশ, যেগুলো হচ্ছে আসলে এমনিতেই এখন যদিও এটার অনেক দাম, তখন তো অনেকেই ফালায় রাখতো। তো ফালানো জিনিস দিয়া সেটা পলিথিনে প্যাক করার পরে এটাতে ভিতরে আমরা যখন বীজ দিচ্ছি, তখন আমি এবং আমরা যারা করি তারা আমরা নিরাপদ, যে পুরাপুরি এটা একটা নিরাপদ খাবার, বিষমুক্ত খাবার। আমার মাশরুম ব্যবসায় লসের মূল বিষয়টাই হচ্ছে বিক্রিটাতে গিয়া, উৎপাদনে না। উৎপাদন হয় মোটামুটি, অনেক সময় প্রাকৃতিক কারণেই হতে পারে বা নিজেদের কারণেও হতে পারে, একটু দুর্ঘটনা ঘটতেই পারে, উৎপাদন হয়, কিন্তু মার্কেটিং এ গিয়া সমস্যা হয়ে যায়, যে মানুষের ওই ধারণাটা যে এটা দেখতে ব্যাঙের ছাতার মতো। প্রথমে যখন মাশরুমটা বিক্রি করতে পারতেছিলাম না, তখন তো আমি শুকালাম, রিজার্ভ করলাম। রিজার্ভ করার পরে মোটামুটি আমার এক সময়, এটা 2012-র পরে আর কি ঘটনা, 80 কেজি মাশরুম রিজার্ভ হয়েছিল শুকনা। তো এই 80 কেজি মাশরুম বিক্রি করার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করতে করতে যখন না পেলাম, তখন ঢাকায় একটা লোকের সাথে সন্ধান পেলাম। উনি বললো যে ঠিক আছে, আপনি মাল আমাকে পাঠান, আমি বিক্রি করে আপনাকে টাকা দিব। আমি তখন চিন্তা করলাম, যেহেতু আমি এখানে বিক্রি করতে পারতেছি না, তাহলে ওখানে দিয়ে দিলাম। কিন্তু এই 80 কেজি মাশরুম যে দিলাম, উনি আমাকে 1 কেজির মাশরুমের টাকাও দেয়নি, মানে শুধু বলছে যে বিক্রি করার পরে দিব। এটা অনেক আগের ঘটনা। তবে এখন যে ডেভেলপ হচ্ছে, এখন ওই সমস্যাটা আর নাই।